টাকা। পর্দা ইসলামে কতটা গুরুত্ব বলে দিই, কেন ফরজ করা হয়েছে। 1 টাকা চকলেটটা কেউ যদি ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, খেলেই আমার পেটের ক্ষতি হবে, তুমি সেই চকলেট কিনবে না, সেই চকলেট তুমি খাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। দাইয়ুস সেই পুরুষ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না যারা নিজেদের মা বিটি বোনকে বেপর্দা করে রাস্তায় ঠেলে দিয়েছে, বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছে। শুনে রেখে দেন, আমরা যে দেশটাই বাস করছি এটার নাম হিন্দুস্তান, এটা আহলে হারাম। যে দেশটাই বাস করছে এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, ভারতের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে। কিন্তু জেনে রেখে দিবেন, কোন দেশ, এই দেশ যদি, এই কোন দেশ যদি ইসলামী শরিয়া হয়, ইসলামী রাষ্ট্র হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম আছে ইসলামী শরীয়তে। শুধু তাই নয়, কেউ যদি ধর্ষণ করে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন, কোন মহিলা, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা পর পুরুষের কাছে বাজারে রাস্তাঘাটে নিজের পেট টুট বুক খুলে নিজের যৌবনকে দেখিয়ে যারা উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও পাথর মেরে ইসলামী শরিয়ায় হত্যা করার হুকুম আছে। আমার বন্ধুগণ, এইখান থেকে ভেবেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে হত্যা করতে বলেছে, বেপর্দা নারীকে। তাহলে ভেবেলেন আপনার স্ত্রীকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার বোনকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার মাকে কতটা পর্দায় রাখা দরকার। আরে যে রাস্তায় জিনা হবে সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে দুঃখ লাগে, একটা বাজারে কলা কোন দোকানদার যদি ছিলে বিক্রি করে, সেই কলা কেউ খরিদ করবে না, সেই কলা কেউ কিনবে না। অথচ তুমি কলার ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এক মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, আল্লাহর নবী নিচের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি তাদেরকে ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার মেয়েকে আপনি কতটা পর্দায় রেখেছেন। আজকে জেনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যতগুলো বলেছেন, তার মধ্যে মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে, কিয়ামত কাছে এসেছে বুঝতে পারবে যখন দেখতে পাবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে লেগেছে নারী আর পুরুষ। কিসের মতো বললাম? গাধার মতো। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দিন কি আসবে যে মানুষ গাধার মতো জিনা করবে? নবীজি বলেন, অবশ্যই আসবে। ওই দিন আসবে এবং মানুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। এবং এখন এই দামি মোবাইলগুলো খুলেন, মোবাইলগুলো টেনে দেখুন, বুঝতে পারবেন। ভারতের ভালো ভালো রাস্তায় দামি দামি লোক তারা হাই রোডের ওপরে সিন তৈরি করছে, ন্যাংটো অবস্থায় গাধার মতো জিনা করছে। আপনার চোখে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ডাইরেক্ট ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, এরা রাস্তাঘাটগুলো গাধার মতো জিনা করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কিয়ামতের আলামত চলে এসেছে, পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনার সন্তানকে, পরিবারকে, আপনাকে নিজেকে বাঁচাতে হবে, পর ব্যক্তি বাঁচাবে না, অন্য কেউ বাঁচাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, যা করবেন করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নেই। একটা জীবজন্তু, জানোয়ার যেমন, সেই রকমই আমার আল্লাহর কাছে তার মূল্য। যদি তার মধ্যে দিন না থাকে, আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু 5 ওয়াক্তের নামাজি হবে, দিনদার হবে, হারাম হালালের বিচার থাকবে। অবাক হবেন, কষ্ট লাগে। আল্লাহর কৃপায় এই যে পশ্চিম বাংলায় আলামিন মিশন দেখছেন, এই আলামিন মিশনগুলো আসার পরে আমাদের মুসলিমদের অনেক ছেলেদের ঈমান বেঁচে গেল। আজকে বর্ধমানে যাচ্ছি, কোথায় পড়াশোনা করেছো? আলামিন মিশনে। মুখে এক মুষ্টি দাড়ি, ঢুকলে চেম্বারে আসসালামু আলাইকুম, মলি সাহেব ভালো আছেন, আসুন। এই ভাষাটা কার? আলামিন মিশন থেকে শিখেছে, আলামিন থেকে। আমি সেদিনে আলামিন মিশনের কর্ণধার হাজি সাহেবের জামাইকে ফোন করেছিলাম, খুব কাছের মানুষ, একজন মোল্লার মেয়ের জন্য। উনি বললেন, আপনি যেখানে বলছেন হয়ে যাবে ভর্তি। তো আমি অনেকগুলো আপনার মিশনে
পরিদর্শন করে দেখেছি, সেখানে নামাজের সঙ্গে কোরআনী শিক্ষা। আপনার ছেলে যত ডিগ্রি আছে হাসিল করলে, কে বলল মুসলমান নেতা হতে পারবে না? আপনি নেতা হন, আপনি এমএলএ হন, আপনি জেলা সভাপতি হন, অঞ্চল সভাপতি হন, অঞ্চল প্রধান হন, সব হতে পারবেন। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আল্লাহকে ভুলে যান তাহলে জেনে রেখে দিবেন পরকালটা আপনার কঠিন হয়ে যাবে। আপনি যা করবেন করুন, দুনিয়াবি হারাম থেকে বাঁচুন, হালাল পথে চলুন। আপনি নেতা হবেন এই নিয়তে হন, আমি যেন কওমের খিদমত করতে পারি, কওমে মিল্লাতের খিদমত করতে পারি, আমার দ্বারা মানুষ যেন উপকৃত হয়। আমার বন্ধুগণ, লাস্টে বলবো, আমরা সকলে নিয়ত করেলি যে আমরা, আল্লাহ মাল দিয়েছে, মাথায় রাখবেন এই মালটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা শুনে নাও, তিনটে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। নাম্বার 1, ওয়াআতি যাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে তোমরা জীবনে ফিরিও না। এই তিনটে ব্যক্তি, আপনি যদি 10 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও, এই বলে কাঁদবেন, চোখের পানি ফেলাবেন। মিসকিন যদি হাত পাতে আপনি দেওয়ার পরে আপনি কাঁদবেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সেই মাল আপনি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী গান বাজনা, লোটো, আলকাপ, জুয়ো, মদ, গাঁজা ইত্যাদিতে খরচ করছেন। আমার আল্লাহ কোরআনে বললেন তারা শয়তানের ভাই, শয়তান জাহান্নামী, অর্থাৎ তার ভাই যারা হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না, আমি আছি 400 কিলোমিটারের কাছাকাছি এসেছি। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা যেটা দেখছেন, এখানে এতিম মিসকিন তালবিলিমরা পড়াশোনা করে, এতিমরা আছে, কোরআন রাখা আছে, আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন। আমি আছি বর্ধমান থেকে এসেছি, আমার বাড়ি যেতে যেতে ফজর রাস্তাতেই হবে, ফজর রাস্তাতেই হবে, জানি না কোথায় হবে ফজর। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করব, কোরআন, সবাই কোরআনের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের সাথে। কোরআনের পাড়া কটা আছে বাবা? 30টা পাড়া আছে। আমি আপনাদের কাছে বেশি চাইব না, 30 জন ব্যক্তি 500 করে টাকার লগত আমার হাতে দিয়ে যান কোরআনের জন্য, তাড়াতাড়ি। যদি পয়সা না থাকে, ফোন পেতে থাকলে ফোন পেতে দিয়ে যান। আমি বর্ধমান জেলা থেকে এসেছি, কবে মারা যাব জানি না, আমি দোয়া করব ফজরের নামাজে আপনাদের জন্য, আমি যেতে যেতে দোয়া করব। মাত্র 500 করে টাকা, 30 জন 500 করে লগত টাকা। যদি না থাকে আপনি লিখে যান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা হয়েছে, একজন, মাশাআল্লাহ, আসুন ভাই, হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দেখেন 2 জন হয়েছে, 3 জন, 4 জন, মাশাআল্লাহ, 5 জন, মাশাআল্লাহ, 6 জন, 7 জন, 8 জন, আসুন ভাই, 9 জন, 10 জন, মাশাআল্লাহ, আসুন, 11 জন, মাশাআল্লাহ, আসুন ভাই, 12 জন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, 12 জন হয়েছে, 13 জন, 14 জন, 15 জন, 16টা, মাশাআল্লাহ, 16টা হয়েছে, জাযাকাল্লাহ, 17, মাশাআল্লাহ, 18, 19, আসুন, 20, 21, 22, 23, 24, 25, আচ্ছা, 26, 27, মাশাআল্লাহ, 28, 29, জাযাকাল্লাহ, 30, 31, 32, মাশাআল্লাহ, 33, তাড়াতাড়ি আসুন, 34, 35, সকালে দিয়ে দেবেন, 34, 35টা হলো, 500 টাকা লিখে দেন, 35টা হলো ভাই। আমি চেয়েছি কটা? 30টা, তাহলে আর 5টা দিয়ে দেন, জাযাকাল্লাহ, আসুন, মাশাআল্লাহ, 36, 37, 38, আসুন, মাশাআল্লাহ, 39, আসুন, জাযাকাল্লাহ,
40। আর কে আছেন ভাই? আর কে আছেন? তাড়াতাড়ি আসছি ইনশাল্লাহ। আমাকে শেখ বলেছেন একটা কিরাত শোনাচ্ছে, আমি দুটো শোনাবো, একটা কিরাত শোনাবো, একটা গজলও শুনি, যা হবে হবে। 41 মাশাল্লাহ, আর 9টা হলি হবে মাশাল্লাহ। 42, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। 42, 43। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান। 43, 44 মাশাল্লাহ, 44টা হয়েছে, তাড়াতাড়ি আসুন মাশাল্লাহ, আসুন জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। 44, 45 মাশাল্লাহ, আর 5টা হলি হয়ে যাবে ইনশাল্লাহ। 45 হয়েছে ইনশাল্লাহ, দেখি জাযাকাল্লাহ। 45, 46 মাশাল্লাহ, 47, 48 আসুন ভাই জাযাকাল্লাহ, আসুন। 48, 49, ফোনপে 550, আল্লাহ আকবার। 51, 52, তাইলে আর 8টা লাগবে। নাই, খিচ না রাখাই ভালো, পুরোপুরি ভালো। তাহলে আর 8টা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরকম একজন আল্লাহর বান্দা আছেন? নিয়ে এসো জাযাকাল্লাহ। 63, 52, 53, 54। আচ্ছা, এরকম আল্লাহর বান্দা কেউ আছেন যে 10টা কোরআন শরীফের পয়সা 5000 টাকা কেউ দিবেন? 15 দিন পর, 1 মাস পর আমার সাথে মোলাকাত করুন একজন ভাই মাশাল্লাহ। 55 হয়েছে ভাই, একজন হাত তুলেন তো আমার সাথে মোলাকাত। কটা? 10টা। আসুন ভাই মাশাল্লাহ। কটা হলো এখানে? 55। 55 আর 10 কত? 65। তাহলে আর 5টা লাগবে। আসুন ভাই জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে। ভাই 10টা কোরআন শরীফ দিবে মাশাল্লাহ। এই দেখেন 66 নাকি? 66টা হলো, তাইলে আর 4টা লাগবে ইনশাল্লাহ, 70টা হয়ে যাবে। আর 4টা। আসুন ভাই মাশাল্লাহ। এই দেখেন 67, আর 3টে লাগবে। 10 খান কোরআন, 5 10 50, 5000। হ্যাঁ মাশাল্লাহ, তাইলে হয়ে গেল। কটা হয়েছে ভুলে যাচ্ছে যে 65, 66 না, এটা ওখানে লেখা ছিল আগে, গুনতিতে আছে এটা, তোমরা খালি গোলমাল করো। চলো, তাইলে আর লাগবে মাত্র 3টে। আচ্ছা, একজন ভাই যে আমি কোরআনের তেলাওয়াত শুনবো আপনার মুখ থেকে, আর একটা গজল শুনবো, 3টে কেউ দিবেন? নিয়ত করুন তো ইনশাল্লাহ, দেখি কে আছে একজন। দেখুন হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি খরচ করে আসতাম, দিনের খিদমত করে আসতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। তাই একজন আল্লাহর বান্দা কেউ নেই যে 3টে দিয়ে দিবেন ইনশাল্লাহ? আসুন জাযাকাল্লাহ, উঠে আসুন ভাই মাশাল্লাহ। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান, 25 কিলো ধান মাশাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আপনার রুজি রোজগারে, খেতি বাড়িতে বরকত দেখ। কারণ মাইদের কাছ থেকে যে একটাও এলো না। রাউন্ডে এসেছে। আচ্ছা, রাউন্ড তো এটাও চলছে নাকি? আমি কি ফেল না? আমার মায়েরা, মায়েদের কাছে কমিটির ছেলে কেউ জানতো, মায়ের দিকে বলছি আপনারা 10টা কোরআন শরীফ দেন, আর 3টে লাগবে কোরআন শরীফ। 3টে হলেই হয়ে যাবে। কেউ নেই? 3টে কোরআন শরীফ আমার মায়েদের মধ্যে থেকে যদি কেউ বলে পাঠান মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইজান, আল্লাহ হায়াতে বরকত দেখ, ওনাদের রুজি রোজগারে বরকত দেখ। 70টা হয়ে গেল মাশাআল্লাহ। কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন? আমি কালকে মুর্শিদাবাদে যেখানে ছিলাম 100টা কোরআন শরীফ আদায় করেছি লাস্ট। তার আগের দিনে যেখানে ছিলাম সেখানেও 100টা কোরআন শরীফ। আজকে একটু কম হয়ে গেলে গোলমাল হবে না? তাহলে তো উত্তর না, না, আমি একটা গজল শুনি দিই, তারপরে 30টা লুবো দিয়ে তারপরে কিরাত শোনাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হোক। আমি কিন্তু গজলওয়ালা বক্তা লয়, যা হবে হবে শুনিয়ে দিই, কি বুঝলেন? ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়,
জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, তিনজন ভাই যদি এসো, মাশাআল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। জি আল্লাহ, ওয়ালাইকুম সালাম, আল্লাহ ভালো রাখুক, মাশাআল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক। এই দেখেন আমার ভাই 71টা হয়ে গেল। আমি বলবো তিনজন আল্লাহর বান্দা কেউ নেই, আল্লাহ মাল দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা জান মালকে কুরবানি করেছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি মালের কুরবানি করবেন, আল্লাহ আপনাকে অতটাই নেকি দেবে। আমি বলবো তিনজন আল্লাহর বান্দা 10টা করে কোরআন শরীফ তিনজন যদি নিয়ত করেন, আমার সাথে মুলাকাত করুন, ইনশাল্লাহ আমি কিরাত শোনাবো, আপনাদের জন্য দোয়া দেবো, বিদায় নেব। তিনজন আল্লাহর বান্দা কে কে আছে তাড়াতাড়ি হাত তুলেন। একজন ভাই দেখি 10টা কোরআন শরীফ তিনজন। আমি জানি সেদিনে আমার বর্ধমান জেলায় জলসা ছিল, আমাকে বলল একটু মসজিদের জন্য আদায় করবেন। আমি বললাম বলো না, জলসায় আদায় দিবেন। এই লোককে বিরিয়ানি খেতে এসছে সবাই, 3000 4000 শ্রোতা, কিছুই 25,000 না 30,000 আদায় হলো। আমি ওই জন্যে সব জায়গায় বলি, আমি সেদিনে ওদিকে বলেছিলাম আদায় দেখতে গেলে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যেতে হবে। মানুষ গরিব হলেও কিভাবে দিনের খিদমত করে, টাকা দেয়। আপনাদের সব জায়গায় নাম করি, আল্লাহ আপনাদের ইজ্জতে বরকত দেখ, জানে মালে বরকত দেখ। আমার ভাই তিনজন ভাই, আপনি 4 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, আল্লাহ আপনার কাছে যখন টাকা দেবে তখন আপনি দিবেন। তিনজন ভাই 10টা করে কোরআন শরীফের নিয়ত করুন তো, ইনশাল্লাহ দেখি কে কে আছে। মাত্র 10টা করে বলেছি, তিনজন আল্লাহর বান্দা। যদি না হয় আপনি 5টা বলুন। আমার ভাই তিনজন বলুন, খালি তিনজন আল্লাহর বান্দা কে কে আছে। যদি না হয় 5টা করে বলুন। 2 বন্ধু মিলে একটু নিয়ত করুন তো, যে 5টা করে 10টা আমরা দেবো। 2 জন বন্ধু মিলে। আমার যুবক, আমার ভাইয়েরা ইনকাম করেন, বাইরে থাকেন, ইনকাম হয়, মাথার ঘাম ফেলানো পয়সা আল্লাহর রাস্তায় খরচ করুন, পরকালে ফেরত পাবেন। এই ইলমগুলো দোয়া দিবে, আপনি কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে আপনি সাদকার নেকি পেতে থাকবেন। আমার বন্ধুগণ, আর মাত্র 29টা লাগবে। আমি বলবো যে 5টা করে 6 জন ভাই বলে দেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। 5টা করে বলুন, 6 জন ভাই কে কে আছে? 5টা করে। এক মন ধান, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই কেউ নেই, 70টা কি 100টা হবে না? আর 29টা লাগবে, মাত্র 5টা করে বলেছি। 6 জন ভাই 5টা করে বলে দেন। 6 জন ভাই 5টা করে বললেই হয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র 500 করে 2500 টাকা। আপনি যদি মাসে 500 করে দেন, 5 মাসে শোধ হয়ে যাবে, 5টা দেওয়া হয়ে যাবে। আল্লাহ কত টাকা কত জায়গায় খরচ করছেন। আমি 5 জন ভাইকে দেখতে চেয়েছি। 6 জন ভাই বলুন, আসুন ভাই। 50 কিলো ধান, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5টা করে কোরআন শরীফ, 6 জন ভাই, কেউ নেই। আল্লাহ আপনার জানে মালে মঙ্গল করবে, পরকালে আপনার আব্বার নামে, মায়ের নামে
আত্মীয় স্বজনের নামে, এরকম কোনো আল্লাহর বান্দা নেই, কোনো ভাই নেই আমার যে ইনশাল্লাহ আব্বার নামে দেবো, মায়ের নামে দেবো? ইনশাল্লাহ দেখি কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাল্লাহ 100টা পূরণ করে দিই। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, এই এতিম মিসকিন তালবিলিমগুলো দোয়া, এদের দোয়া আপনার কাছে পৌঁছাতে থাকবে। আমার ভাই, এরা হাদিসের কোরআনের শিক্ষা নিচ্ছে, এই দোয়া আপনি পেতে থাকবেন। আমার ভাই একটু তাড়াতাড়ি বলি, 5 জন ভাই 5টা করে বলুন, জটা করে পারবেন? আচ্ছা মাশাআল্লাহ, 2টো হয়েছে, 5টা করে 10টা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। এই দেখুন 80টা হয়ে গেল, 81টা হয়ে গেল, আর মাত্র 19টা লাগবে ইনশাল্লাহ। এরকম যদি আরো কোনো বন্ধু থাকেন একটু মাশওয়ারা করে বলুন, 2 জন মিলে 10টা দিবেন, কিংবা আপনি 5টা দিবেন, কিংবা আপনি 3টে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আমি জানি 100টা পূরণ হয়ে যাবে। এটা উত্তর দিনাজপুর। আমার ভাই আর কে আছেন? আমার আর 4 জন ভাই হলেই হয়ে যাবে 5টা করে, কিংবা আপনি 2টো বলুন, আপনি 3টে বলুন, আপনি 4টা বলুন, কিংবা আপনি 1টা কোরআন শরীফ বলুন। কে আছে আমার ভাই, কোন আল্লাহর বান্দা? আমার ভাই আর কে আছেন? আচ্ছা মাশাআল্লাহ, ওনার স্ত্রী মেয়ে পরিবার মিলে 5টা। আল্লাহ ওনার পরিবারকে আল্লাহ সুখী করুক। যে সমস্ত পরিবারের সদস্যরা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের মাগফিরাত করে দেখ। দেখুন তাহলে 86টা হয়ে গেল, আর মাত্র 14টা লাগবে। মাশাআল্লাহ, আরো 5টা। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। দেখুন 91টা হয়ে গেল, আর মাত্র 9টা লাগবে ইনশাআল্লাহ। আর 9টা, 2 জন ভাই কেউ 5টা বলুন, কেউ 4টা, আর মাত্র 9টা লাগবে ইনশাআল্লাহ। তাইলে 100টা হয়ে যাবে। 5টা মুজাফফর, 5টা আনারুল, তাহলে 101টা হয়ে গেল। সেনাউল 5টা, 106টা। তাহলে আর 4টা করে দেন। এই দেখেন 107টা, আর 3টা হলেই 10টা হয়ে যাবে। আর 3টে, কটা? 3টে। মাশাআল্লাহ, এই দেখেন 110টা হয়ে গেছে। আমি বিশ্বাস করুন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া দিচ্ছি, যারা হাত বাড়িয়েছেন আল্লাহ আরো 3টে, 113টা। তাহলে খিজ রাখেন না, আর 2টো দিয়ে 115টা করে দেন। আর 2টো ইনশাআল্লাহ। কটা? 2টো। মাশাআল্লাহ, এই নামটা লেখেলেন, এই নামটা লেখুন, ওই যে নামটা ভাই জানেন। 2টো, 115টা হয়ে গেল। মাশাআল্লাহ, এটা লেখেন। মাশাআল্লাহ, 115টা হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা কোরআনের জন্য হাত বাড়িয়েছেন আল্লাহ তাদের দিকে রহমতে। কটা? 5টা। কটা হলো? 20টা। তাহলে 100টা মাইনাস করে দেন, 30টা করে দেন। মাশাআল্লাহ, 30টা। আমার ভাই, আপনাদের কাছে যা চেয়েছি তার অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি। এই মাদ্রাসা আপনাদের। আমি তো দোয়া দেবো এই মাদ্রাসার সেক্রেটারি কেসে। কটা? 5টা। এদের 5টা কোরআন শরীফ লিখুন। এই যে 25টা হয়েই গেল, তাইলে আর 5টা কেন বাদ থাকে? বা ওটাও হয়ে যাক। আর 5টা হয়, দেখেন নাম লিখুন, জাযাকাল্লাহ। 5টা, 30টা হয়ে গেল। তাহলে আমি তো 20-20 প্লেয়ার, কি বুঝলেন? 150 না করে আমি কিন্তু 30 থেকে উঠবো না, এখন আউট হবো না। আরো একটা হলো, হ্যাঁ, আর একটা। মাশাআল্লাহ, তাহলে কটা হলো? 131টা। তাহলে আর 19টা লাগবে ইনশাআল্লাহ। 5টা, 36টা হয়ে গেল। মাশাআল্লাহ, 36টা। কটা হলো? 36।
কম হয়ে যাচ্ছে? না না, কম হয়নি, 36টা হয়েছে। কই 5টা? মাশাআল্লাহ। আসলে এদিকে আসুন, আমার সাথে মুলাকাত করছে। মাশাআল্লাহ, আপনার হায়াতে বরকত দেখাল না। মাশাআল্লাহ। এই দেখে ব্যাংকের ম্যানেজার, মাশাআল্লাহ 5টা দিয়েছে। আর আগে টাকা দিয়েছে, আমি বুঝতে পেরেছি। 5টা, তাহলে কটা হলো? 41টা। আব্বা বাবা মায়ের জন্য 5টা, আব্বা মায়ের জন্য 5টা, আর আপনার একটা, 6টা। তাহলে কটা হলো গো? 48, 47 হলো। আর 3টে লাগবে ইনশাল্লাহ। আর আমি চাইবো না, 3টে হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর 3টে কে আছেন ইনশাল্লাহ দেখি? 3টে একজন হাত তুলেন তো। 3টে একজন ভাই আসুন তো আমার সাথে মুলাকাত করে 3টে বলে 50 করে দেন। এই হাফ সেঞ্চুরিটা পূরণ করে দেন। 3টে ইনশাল্লাহ, 3টে বলে দেন। কে আছেন একটু তাড়াতাড়ি বলি, এই মাত্র 3টে। মাশাআল্লাহ, কটা? 3টে। আসুন ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 3টে, বাস 52টা হয়ে গেল। 52টা হয়ে গেল, মাশাআল্লাহ। দেখুন আপনারা অনেক দিয়েছেন। আসুন ভাই, 52 একে 53, মাশাআল্লাহ। একে 54, মাশাআল্লাহ। 54, মাশাআল্লাহ। 54টা হয়ে গেছে। আর একটা কেউ দিয়ে দেন, দিয়ে 55টা করে ছাড়ুন। আর একটা ভাই, আর কেউ আছেন? আসছে, ওই যে আসুন, এইদিকে আসুন। মাশাআল্লাহ। কটা লিখবো? আল্লাহু আকবার। তার মানে 8টা কোরআন শরীফ। জাযাকাল্লাহ। আল্লাহ আপনার স্ত্রীর হায়াতে বরকত দেখ, পরিবারকে আল্লাহ ভালো রাখুক। তাহলে কটা হলো গো? 7টা হয়েই গেল। 62 হলো? না না, 62 নয়। 8 আর 52, 60। 54 ছিল? না না, 54 ছিল না। বাড়াও না দেখিনি। ও ঠিক আছে, 7টা হয়ে গেছে। মাশাআল্লাহ। আপনারা দোয়া করুন যে ভাইরা টাকা দিয়েছেন। এরপর আমি একটা কথা বলি, আপনারা অনেক দিয়েছেন, আমি আর চাইবো না। খালি ছোট্ট দেখুন, আমাকে শেখও বলেছে পেছন থেকে, বাবাজি বলছেন যে আপনি তেলাওয়াতটা শোনান। আমি তেলাওয়াত শোনাচ্ছি। মাশাআল্লাহ। দেখেন, মায়েদের তরফ থেকে 500 টাকা এসছে, জাযাকাল্লাহ। আমি কোরআনের তেলাওয়াত শুরু করব। আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা কোরআনের বরকতের জন্য, এই মাদ্রাসার জন্য। আমার ছেলে আবুল কালাম আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন, আরো 10টা ইনার সন্তান আবুল কালাম ভাই, উনি 10টা কোরআন শরীফের পয়সা দিবে। তাহলে কটা হলো? 72। মাশাআল্লাহ। আর আমি জানি আমার কিরাতু শেষ হবে, 200টা পূরণ হয়ে যাবে, তাই না? আসুন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন, আমি কিরাত শুরু করার আগেই 200 দিয়েছে। যে যা পারবেন একটু, আমি কিরাত পড়বো, ডিস্টার্ব করবেন না। এসে খালি এখানে একজন দাঁড়াও তো, পয়সাগুলো ধরিয়ে আমার কোলে দিয়ে দাও। আসুন, উঠে আসবেন, আমার কোলে দিয়ে দেন। হ্যাঁ, এখানে দেন। মাশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ। আসুন, এই আমার কোলে দিয়ে দেন। দাঁড়ান, এই 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 রুমালটা বিছান, রুমালটা বিছান। এখানে বিছান না, এলেন বিছান। হ্যাঁ, এই যে এটা দেন ভাই। কেউ বসে থাকবেন না। 10 টাকা আপনার পকেটে আছে, ওইটাও দিয়ে যাবেন বরকাতান। আমি তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা لن يخلقوا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور وإلى الله ترجع يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم আমার ভাই আপনাদের কাছে যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছেন আল্লাহ মাশাআল্লাহ মায়েদের কাছ থেকে দেখুন 4